ঝাড়খণ্ড রাজ্যের কথা যদি বলি, আগেই যেই জায়গাটা মাথায় আসে সেটা হলো মাইথন ড্যাম। পাহাড়, নদী, ঝর্ণা, মন্দির এই সব কিছুকে সঙ্গী করেই মাইথন ড্যাম। কিন্তু আজকে আমি তোমাদের ঝাড়খণ্ড রাজ্যের এক অচেনা জায়গার গল্প শোনাবো। মাইথন ড্যাম তো তোমাদেরকে দেখাবোই, কিন্তু আজ এই গল্পটা হতে চলেছে মাইথন ড্যাম থেকে 30 কিলোমিটার দূরেই তালবেরিয়া গ্রামের এক অচেনা জায়গাটা কেমন, কি আছে ওইখানে, সব কিছুই তো দেখাবো। এখন আপাতত দেরি না করে তোমাদেরকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর শুরু করি আজকের নতুন গল্প। তো কলকাতার কাছেই একসাথে পাহাড়, নদী, মন্দির, ঝর্ণা, লেকের খোঁজ করছো দাঁড়িয়ে ওই কলকাতার জ্যামে? তো আমার সাথে চলো, ওয়ান্ডারবিনু আজকে নিয়ে যাবে তোমাদের মাইথন ড্যামে। জিও কি দিলাম। তো দেখো, আজকে আমি যাবো আমাদের ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার বরাকার নদীর ওপরেই অবস্থিত মাইথন ড্যামে। এই মাইথন ড্যামের বেশিরভাগ অংশটাই কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়ছে, আর কিছুটা অংশ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে পড়ছে। আর আজকের তারিখটা হচ্ছে 2026 সালের জানুয়ারি মাসের 17 তারিখ, আর ঘড়িতে এখন বাজে সকাল 6:23। এখন আমি যাবো ডানকুনির দিল্লি রোডে, আর দিল্লি রোডেই আসবে মিস্টিক এক্সপ্লোরার্সের গাড়ি। দিল্লি রোডে কল টাইম ছিল সকাল 8টা, কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার হলে কি আর বাড়িতে মন বসে? ডানকুনির 8 নম্বর গেট থেকে টোটো ধরে সময়ের আগেই পৌঁছে গেলাম দিল্লি রোডে। চায়ের কাপে চুমুক দিতে দিতেই ঠিক সময়ে মিস্টিক এক্সপ্লোরার্সের গাড়ি এসে হাজির। তো গুগল ম্যাপ বলছে যে আমাদের এই দিল্লি রোড থেকে মাইথন ড্যামের দূরত্ব হচ্ছে 216 কিলোমিটার। তো সময় লাগবে আমাদের 3.5 ঘন্টার মতো। তো আমরা তো আজকে বেরিয়ে পড়লাম মাইথন ড্যামের উদ্দেশ্যে। তো আমি যেহেতু মিস্টিক এক্সপ্লোরার্সের সাথে যাচ্ছি, তো মিস্টিক এক্সপ্লোরার্স কিন্তু অফবিট জায়গা পছন্দ করে। তো এই আমার সাথে রয়েছে মিস্টিক এক্সপ্লোরার্সের টিম। এই যে আমাদের সাথে রয়েছে এই যে আমাদের হচ্ছে রোহিত দা। প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনাদের 2026টা খুব ভালো কাটুক অ্যান্ড ঘুরে কাটুক। থ্যাংক ইউ। আর এই যে রয়েছে রতন দা। হাই। আর দাদা। তো নতুন কিছু এক্সপ্লোরের নেশায় এগিয়ে যাওয়ার সময় পেট পুজোটা সব সময় পিছিয়ে যায়। তাই গাড়ির চাকা থামিয়ে পেট মহাশয়কে একটু শান্ত করে আমরা আবার এগিয়ে চললাম NH-19 সাথে যুক্ত হতে। না, গুগল ম্যাপের এখন আপাতত আর দরকার নেই, রাস্তা পুরো মেরুদণ্ডের মতো সোজা। তাছাড়া রাস্তার ধারে মাইল ফলক তো আমাদের সাথেই আছে। রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিয়ে আমরা কিছুটা পথ এগোতেই আমাদের গন্তব্যের প্রথম টোল আমাদের ওয়েলকাম করলো। ঘড়িতে তখন 9:54। পালসির টোল প্লাজাকে টাটা করে কিছুটা এগোতেই চোখে পড়ল সেই বিখ্যাত ল্যাংচার দেশ শক্তিগড়। রাজা মহারাজাদের শহর আর সীতাভোগ মিষ্টির জন্য বিখ্যাত বর্ধমানকে পেছনে রেখে আমাদের গাড়ি কিছুটা এগোতেই আবার চোখে পড়ল আমাদের গন্তব্যের দ্বিতীয় টোল প্লাজা দুর্গাপুর বাসকোপা টোল প্লাজা। আর ঘড়িতে তখন 10:58। গুগল ম্যাপ বলছে এই দুর্গাপুর বাসকোপা টোল প্লাজা থেকে মাইথন ড্যামের দূরত্ব হচ্ছে 73 কিলোমিটার, আর সময় লাগবে এখন আমাদের 1.5 ঘন্টা। দুর্গাপুরে প্রবেশ করার সাথে সাথেই পরিবেশ যেন নতুন কিছু বলতে থাকলো। চারিদিকে গাছপালা, একটা সুন্দর পরিবেশ, আর সেই পরিবেশে দাঁড়িয়ে একটু গরম চা। আর সত্যি কথা বলতে সুন্দর পরিবেশ আর তার সাথে গরম চায়ে চুমুক প্রতিটা গাড়ির চালকের আসনে বসে থাকা ব্যক্তির এনার্জিকে দ্বিগুণ করে তোলে। গানের তালে তাল মেলাতে মেলাতে ঘড়ির কাঁটায় চোখ পড়তেই দেখি ঘড়িতে তখন 11:57। জানলার কাঁচ নামিয়ে দেখলাম আমরা এখন কয়লা খনির জন্য বিখ্যাত আসানসোলে। আসানসোল থেকে প্রায় 22 কিলোমিটার পরেই হঠাৎ করেই আমাদের গাড়ির চাকা NH-19 থেকে NH-419 মানে NH-419 ধরল। আর ঠিক তখনই গুগল মামা বলে উঠল আমাদের গাড়ির চাকা ভুল রাস্তা বেছে নিয়েছে। সত্যিই মনের মধ্যে প্রশ্ন জাগলো, এ তো মাইথন ড্যাম যাওয়ার রাস্তা নয়। কিন্তু গাড়ির চাকা তো নিজে থেকে কখনোই ভুল রাস্তা বেছে নেবে না। গাড়ির চালকের আসনে বসে থাকা রোহিতদার দিকে তাকাতেই উৎসাহ কণ্ঠে একটাই কথা ভেসে আসলো, আরে মাইথন ড্যাম তো সবাই দেখায়,
ড্যামের কাছাকাছি আজ নতুন কিছু আমরা এক্সপ্লোর করব। ড্যামে আমরা পরে যাব, আর ঠিক তখনই শুরু হলো গল্পে এক নতুন মোড়। নতুন গল্পকে সাথে নিয়েই আমাদের গাড়ির চাকা পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করলো। তো আমরা টোল ট্যাক্স দিলাম 30 টাকা, এটা একটা টোল ট্যাক্স ছিল। তো আমরা এই ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। তো এই যে দেখো, আর সব কিছু কিন্তু এখন হিন্দিতে লেখা হয়ে গেছে, দেখো হিন্দি, আর এখানে ম্যাপেও সব দেখাচ্ছে। এই যে মানে এতক্ষণ পর্যন্ত সব ইংলিশে দেখাচ্ছিল, এবার সব হিন্দি হয়ে গেল। রূপনারায়ণপুর স্টেশনকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম চিত্তরঞ্জন স্টেশনের দিকে। কিছুটা আসার পরেই জামতারা চিত্তরঞ্জন রোড ছেড়ে গাড়ি ঘুরে গেল এক গ্রামের রাস্তায়। মাথার মধ্যে চিন্তা অনেকক্ষণ ধরেই ঘুরপাক খাচ্ছিল যে আমরা আসলে কোথায় যাচ্ছি। গ্রামের ওই রাস্তায় গাড়ি ঢোকানোর পরে সেই চিন্তা আরও গভীর হলো। তবে মিস্টিক এক্সপ্লোরারের সাথে কোরাপুট দেওমালি ট্যুর করার পরে এইটুকু তো জেনেই গেছি, ভালো কোনো অফবিট জায়গাতেই আমাদের গাড়ির চাকা এগোচ্ছে। आईडी जो विलेज जो है ना वो कहाँ से है? जो लादना जाने का रास्ता है ना वहीं से है, वहीं से होकर जाता है। ये इधर रास्ता से होकर- जाएंगे? हाँ इधर से। अच्छा अच्छा इधर से 4 চাকা চলা যায়গা তো? हाँ एकदम, ওকে, कोई दिक्कत नहीं होगा आपको। যত ভেতরের দিকে ঢুকছি গ্রামটা বেশ গ্রাম্য পরিবেশ, বেশ সুন্দর লাগছে। চারিদিকে মাটির বাড়ি, আর যাওয়ার পথে গুগল ম্যাপ একটু এদিক ওদিক একটু ভুলভাল দেখাচ্ছিল, আমরা বুঝতে পারছিলাম না। গুগল ম্যাপ এই রাস্তাটাই দেখাচ্ছে, কিন্তু আমরা প্রথমে দেখে ভাবছিলাম এখান দিয়ে যাওয়া যাবে কি না, সেই জন্য নেমে একটু আমরা কথা বলে নিলাম। তো এই দাদারা বললো যে হ্যাঁ এখান দিয়ে যাওয়া যাবে। আর এদিকে দেখো মাটির বাড়িগুলো কতটা সুন্দর লাগছে, সেই পুরুলিয়া ফিল আসছে। पूरा ऑफ रोडिंग। বিনু গাড়ি নামবে তো ভাই, দেখতো একবার। আচ্ছা আমি দেখে নিচ্ছি, রাস্তাটা এখানে খুবই খারাপ। চলো নেমে যাবে আস্তে আস্তে, চলো সুন্দরভাবে কাটিয়ে এই ডান দিকটাই নিয়ে নেবে। Head southeast, then turn right. এই জায়গাটায় দাঁড়ালাম, কতটা সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ। মানে আমরা অফবিট পছন্দ করি, অফবিট রাস্তা পছন্দ না করি। না, একটা জিনিস আমি যা সত্যি। দেখলাম, গুগল মামা হয়তো আমাদের একটু ভুল রাস্তা দিয়ে আমাদের হয়তো ঢুকিয়ে দিয়েছে, বাট যেটা দিয়ে আমরা আসলাম পুরোটাই রিডিং লোড। একবার দেখা, আর এইটা দেখ, তো সামনেই ওই যে বরাকার নদী। তো সত্যি এই ঝাড়খণ্ড রাজ্য কতটা সুন্দর, মানে এই যে গ্রামটা পেরিয়ে আসলাম, এতটা সুন্দর মাটির বাড়ি, চারিদিকে কত সুন্দর আলপনা আঁকা রয়েছে বাড়ির দেয়ালে, বেশ সুন্দর লাগছে। সেই পুরুলিয়াতে যখন আমরা মুরুগুমা ড্যাম যাচ্ছিলাম, তাই মুরুগুমা ড্যাম যাওয়ার পথে এরকম বাড়ি দেখছিলাম। তো এখন তো এই মুহূর্তে আমরা এই রাস্তাটা থেকেই যাব, ঠিক আছে। তো সামনেই দেখো ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এইদিকে পাহাড়, চারিদিকে পাহাড়, আর সামনে এই যে নদীটা দেখছো এটা হচ্ছে বরাকার নদী, আর বরাকার নদীর ওপরেই তৈরি হয়েছে এই মাইথন ড্যাম। প্রকৃতির এই সুন্দরতার নেশায় আসক্ত হয়ে আবার গাড়িতে চেপে বসলাম, আবার নতুন কিছু দেখার আশায়। কিন্তু হঠাৎ করেই নতুন কিছু দেখার আশা নিরাশাতে পরিণত হলো। রাস্তা তো শেষ, সামনে সেই বিশালাকার নদী আমাদের পথ আটকে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কথাতেই আছে, রাস্তা যেখানে শেষ হয় সেইখান থেকেই আবার শুরু হয়। পেন্সিল নিয়ে নদীর ওপর দিয়েই কেউ যেন আমাদের জন্য রাস্তা এঁকে দিয়েছে। আশেপাশের এই মাতাল করা দৃশ্য দেখে মনে হতে থাকলো, ভাগ্যিস তখন আমাদের গাড়ির চাকাকে NH-19 থেকে NH-419-এর দিকে নেওয়া হয়েছিল, না হলে তো এই জায়গাগুলো অজানাই হয়ে থাকতো। ইউটিউব বা ফেসবুকে মাইথন ড্যাম লিখে সার্চ করলে সোজা রাস্তা ধরে মাইথন ড্যামের ভিডিও অনেক পেয়ে যাব। কিন্তু আজ এই অফ রোডিং
ছবির মতো সুন্দর এই গ্রাম এক অচেনা সুন্দর জায়গাকে সঙ্গী করে মাইথন ড্যাম পৌঁছানোর গল্পটা ইউটিউব ফেসবুকে আপলোড তো হলোই, তার সাথে অনেক মানুষের মনের মধ্যেও এই ভিডিও জায়গা করে নিল। দেখলি তো? हाँ দেখ এবার দেখ। হেভি জায়গা তো। Your destination is on the right. আচ্ছা কতদূর জমিটা দাদা? ঠিক আছে এবার ঠিক আছে কি মানে অফবিট এটা সত্যি খুব ভালো এবার লাগছে তো এটা কি? না খুব সুন্দর, খুব সুন্দর পুরো অফবিট প্লেসের মধ্যেই রয়েছে এই রিসর্টটা। আর আসার পথে তো তোমরা দেখলেই কতটা সুন্দর। মানে প্রথমে আমি ভাবছিলাম যে কেমন হবে না হবে, কিন্তু দাদা ঠিক জায়গায় একদম নিয়ে চলে এসেছে। মানে জহুরি জোহর চেনে কথাতে আছে না না, না ওরকম না, ওরকম ব্যাপার। ম্যাপ আর এই দাদা ছিল বলেই আমি আজকে এই জায়গাটা দারুণ দারুণ, সত্যিই রিসর্টটা বেশ ভালোই লাগলো। আর রিসর্টের রুমগুলোও সত্যিই খুবই সুন্দর। কিন্তু আজ তো আমাদের আস্তানা এইখানে হবে না। ওই যা ভিডিওর শুরুতেই বলেছিলাম, দিনের দিন ফিরে আসা যায়। তাই শুধুমাত্র দুপুরের লাঞ্চটা সেরে নিয়েই আমরা আবার এখান থেকে রওনা দেবো মাইথন ড্যামের উদ্দেশ্যে। ভাত ডাল আর এটা কি আছে? ফুলকপি তরকারি আরও ফুলকপি তরকারি আর ডিম ডিমের কারি। একদম ও কাঠের উনুনে, হ্যাঁ এটা। আচ্ছা এবার খেয়ে দেখি। আচ্ছা, রাহুল সুন্দর করে কিন্তু লাঞ্চ হয়ে গেল। এখন আমরা গাড়িটা নিয়ে ওইখানটাই যাব, ওই যে নদীটার ওখানে। মানে এই রাস্তাটা ধরেই যাব, একটু অফবিট, একটু না অনেকটাই অফবিট। মানে রাস্তা খুঁজে পাওয়া যাবে না, তার মধ্য দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে, এরকম একটা পরিস্থিতি। এই জায়গার রাস্তাটা এতটাই খারাপ, এখানটায় দেখছি আমাদের গাড়ি না ঠেকে যায়। দেখো কি পরিস্থিতি, এই গাড়ি ঠেকে যাবে এখানটা। দেখো কি পরিস্থিতির মধ্য দিয়ে গাড়ি এখন আমাদের আসছে, এরকম পরিস্থিতি। তো এই আমরা যাব ওইখানটা করে, ওই জায়গাটায় যাব। বাহ খুব সুন্দর, চলো এই বাঁদিকে নিয়ে যেতে হবে, এই দিকে। আমরা পুরো গাড়ি নিয়ে কিন্তু অতটা পর্যন্ত গেলাম না, এইখানে গাড়িটা দাঁড় করিয়ে দিলাম। এখান থেকে হেঁটে যাব, কারণটা দাদা না বলবে। নিয়ে তো যাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাওয়া যাবে। কিন্তু এই খেয়ে উঠলাম একটু, হ্যাঁ হাঁটা হোক এবার। সেটা তো ঠিক আছে, কিন্তু এই প্রকৃতির মধ্য দিয়ে একটু হেঁটে যাওয়াটাও তো আলাদাই একটা শান্তি। ঠিক আছে, তো সেই জন্যই হেঁটে যাওয়া। আর এই দিকটা আমি তোমাদেরকে দেখাই, এই দিকটা দেখো, এই যে দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। আমি কিন্তু স্বচক্ষে দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, মানে এতটাই ফগি হয়ে রয়েছে। আর দূরে দেখা যাচ্ছে সর্ষে বাগান, ঠিক আছে, সর্ষে ফুল ফুটে রয়েছে কত সুন্দর। আর এদিকে কিন্তু বেশ চাষ হয়েছে, খুব সুন্দর লাগছে। এইদিকেও সর্ষে ফুল ফুটে রয়েছে, এই দিকটাতেও রয়েছে। আর এদিকের পাহাড়গুলো তোমরা দেখতে পারবে। তো দেখো এইদিকেও পাহাড় রয়েছে, বেশ সুন্দর। প্রকৃতিটা এতটা সুন্দর লাগছে। আচ্ছা, তো মাইথন ড্যামটা হচ্ছে আমার ওই দিকটাতে, ঠিক আছে, মানে অনেকটাই যেতে হবে। আর এটা হচ্ছে বরাকর নদী, আগেই বলেছি। তো এই বরাকর নদীর ওপরেই কিন্তু মাইথন ড্যামটা অবস্থিত, মানে নির্মাণ করা হয়েছে। আর এই বরাকর নদীর ব্যাপারটা বলে দিই, বরাকর নদী হচ্ছে মানে 1942 সালে মানে প্রচুর বন্যা হয়েছিল। আর কতটা বড় দেখতে পাচ্ছ তো, মানে গাড়ি করেও যখন আসছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম, মানে অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই বরাকর নদী। কিছুটা সময় এখানে কাটিয়ে চেনা রাস্তা আর সেই চেনা গ্রামকে টাটা বাই বাই করে আমরা এগিয়ে যেতে থাকলাম মাইথন ড্যামের দিকে। গুগল মামা বলছে আইরিস রিসর্ট থেকে মাইথন ড্যামের দূরত্ব হচ্ছে মাত্র 30 কিলোমিটার, সময় লাগবে ওই 1 ঘন্টা 10 মিনিট মতো। ঠিক টাইমেই যে গন্তব্যে পৌঁছাতে হবে এই চিন্তাধারা থেকে আমরা অনেকটাই দূরে। টাইমে পৌঁছানোর চক্করে পড়ে যাওয়ার পথে এত সুন্দর পরিবেশ, সুন্দর মন্দিরকে আমরা কখনোই মিস করতে চাই না। যাবার পথে ঝাড়খণ্ড রাজ্যের এইরকম প্রত্যন্ত গ্রামেও যে আমাদের ওয়ান্ডার ভেনু চ্যানেলের নিয়মিত দর্শক বন্ধুকে পেয়ে যাব, সেটা কখনোই ভাবতে পারিনি। ঘড়িতে তখন 5:39, আমাদের গাড়ির চাকা মাইথন ড্যামে প্রবেশ করলো। দিনের মাইথন ড্যাম তো অনেক দেখেছি, কিন্তু রাতের মাইথন ড্যাম সত্যিই অসাধারণ। ওই দেখা যাচ্ছে বরাকর নদী, তার ওপরেই এই মাইথন ড্যাম। জলাধারটির আয়তন হচ্ছে, মানে বরাকর নদীর আয়তন হচ্ছে 65 বর্গ কিলোমিটার।
সত্যি অনেকটা বড় জায়গা জুড়ে এই নদী। 1942 সালের বন্যায় প্রচুর পরিমাণে ক্ষতি হয়, তাই 1950 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা এই মাইথন ড্যাম এখানে তৈরি করা হয়। সাধারণত বন্যা নিয়ন্ত্রণ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্যই এই ড্যামটা এখানে তৈরি করা হয়েছিল। 15,712 ফুট দীর্ঘ এই বাঁধ, আর উচ্চতায় 165 ফুট হবে। এই মাইথন ড্যাম পিকনিক করার জন্য কিন্তু আদর্শ জায়গা, আর চারিদিকে বোটিং করারও ব্যবস্থা রয়েছে। বোটিং করে সবুজ দ্বীপে ও তার আশেপাশে ঘোরানো হয়। এছাড়াও এখানে কল্যাণেশ্বরী মন্দির, ভান্ডার পাহাড়, রামনগর কয়লার খনি আছে, ওগুলো তোমরা ঘুরতে পারো। সবাই দিনের বেলার মাইথন ড্যাম দেখাই, আমরা রাতের বেলার মাইথন ড্যাম দেখালাম। সত্যি কতটা বড় মাইথন ড্যামটা, মানে গাড়ি করে আসতেই থাকছি, যেটা আমি বলছিলাম ওইখানে দাঁড়িয়ে যে কতটা উঁচু রয়েছে, কতটা বড় রয়েছে। তো এখানে কিন্তু চারি সাইডেই বোটিং করা হয়, ঠিক আছে, মানে যেখানেই তোমরা নামবে সেখানেই বোটিং পেয়ে যাবে। বিনু আবদার করেছিল, তো বিনুর আবদার আমি ফেলতে পারিনি ওকে, আমি তাই আবার আমাদের মাইথন ড্যাম আসবো বলেছিলাম, ফাইনালি দাদা নিয়ে চলে এসেছে। সেটা দিনে হোক কি রাতে সেটা তো বড় কথা নয়, তবে দিনের বেলায় তো সবাই দেখে, বা ভিডিও চালালে দিনের বেলার মাইথন ড্যামটা দেখে নেবো। রাতের মাইথন ড্যামটা দেখতে কিন্তু অসাধারণ লাগলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এবার আমরা এখান থেকে বাড়ি চলে যাবো, মানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো, যেটা আমি ঘর থেকে বেরোবার সময় বলেছিলাম যে দিনের দিন রওনা দিয়ে দেবো, ঠিক আছে, মানে দিনের দিন যাবো, দিনের দিন ফিরে যাবো। তো এখন ঘড়িতে বাজে 5টা 49, আমরা মোটামুটি আর আধা ঘন্টা এখানে দাঁড়াবো, তারপরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো, মানে ডানকুনির উদ্দেশ্যে। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আর সবাই কিন্তু অবশ্যই এই ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও।